বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ সরকার। এবার পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সহজ করা হচ্ছে ভিসা প্রক্রিয়া। শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান। তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বাস করে। ব্যবসায়ীদের জন্য ভিসা সহজকরণ প্রক্রিয়া এরই একটি অংশ। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের জন্য সীমিত আকারে ভিসা ইস্যু শুরু হয়েছে বলেও জানান হাই কমিশনার ইকবাল হোসেন। তবে ডিসেম্বর মাস থেকে পুরোপুরি চালু হবে অনলাইন ভিসা আবেদন প্রক্রিয়া, যাতে আবেদনকারীরা সহজেই ঘরে বসেই আবেদন করতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিসিসিআই সভাপতি বাউ মনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক ওসমান মুজাফফর প্রমুখ। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধুমাত্র পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক নয়, বরং পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার আঞ্চলিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও এই সহজীকরণ নীতির মাধ্যমে তা বহুগুণে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কূটনৈতিক উদারতা আঞ্চলিক রাজনীতিতে ইতিবাচক আবহ তৈরি করতে পারে, বিশেষ করে যখন বিশ্বজুড়ে বাণিজ্য ও যোগাযোগের গুরুত্ব দিন দিন বাড়ছে। বাংলাদেশের অনলাইন ভিসা কার্যক্রম চালু হলে নতুন উদ্যোক্তারা, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দুদেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণে আরও বেশি উৎসাহিত হবেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু অর্থনীতিই নয়, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।